হয়তো তুমি আজ অনেক ভাঙ্গা মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। হয়তো তুমি নিজেকেই প্রশ্ন করছো, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? এই কষ্ট কি চিরকাল থাকবে? আমার সব দোয়া কি অযথাই চলে যাচ্ছে? না, আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো ভুলে যান না। বিশেষ করে সেই নারীকে, যিনি কাঁদে শুধু আল্লাহর সামনে, যিনি রাতের অন্ধকারে তার কাছে হাত তোলে, যিনি নিজের জীবনের সব আশা শুধু আল্লাহর উপরেই রেখে দেয়। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তিনি তাকে আগে তৈরি করেন, তার অন্তরকে, তার ধৈর্যকে, তার বিশ্বাসকে, সব কিছুকে। আজকের এই ভিডিওতে আমরা জানব, যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন, তখন তিনি 4টি বিশেষ লক্ষণ দেখান। এই লক্ষণগুলো অনেকেই দেখতে পান, কিন্তু বোঝেন না এর মানে। তুমি যদি নিজের জীবনে এই 4টি লক্ষণ দেখতে পাও, তাহলে তুমি খুবই সৌভাগ্যবান, কারণ আল্লাহ তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। তবে শেষ পর্যন্ত দেখো, কারণ 4র্থ লক্ষণটি সবচেয়ে অদ্ভুত, আর এটি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসার সবচেয়ে গভীর প্রমাণ। প্রথম লক্ষণ, হঠাৎ অন্তরে অজানা অস্থিরতা। হঠাৎ একদিন তুমি অনুভব করতে শুরু করো, সবকিছু ঠিকঠাক চললেও তোমার অন্তরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। তুমি আগে যে কাজগুলোতে তৃপ্তি পেতে, এখন আর তৃপ্তি পাও না। তুমি আগে যে কাজগুলোতে শান্তি পেতে, এখন সেই শান্তি পাও না। তুমি যে সম্পর্কগুলোকে আঁকড়ে রেখেছিলে, তা এখন যেন ধোঁয়ার মতো ভেঙে যাচ্ছে। এই অস্থিরতা মানেই কি তুমি ভুল পথে আছো? না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সাইন। তুমি দুনিয়ার প্রতি আকর্ষণ হারাচ্ছ, কারণ আল্লাহ তোমার অন্তরকে প্রশিক্ষণ দিচ্ছেন। তার দেওয়া বড় নিয়ামতের জন্য তিনি তোমাকে ভেতর থেকে গড়ে তুলছেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা এমন অনেক কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা এমন অনেক কিছুকে ভালোবাসো, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন তোমরা জানো না। এই অস্থিরতা হলো সেই সময়ের সূচনা, যখন আল্লাহ তোমাকে হোক চাকরি, বিয়ে, ইবাদত বা জীবনের নতুন স্তরে একটা বিশাল পরিবর্তনের জন্য প্রস্তুত করছেন। নাম্বার 2, দুঃখের মাঝে তাওয়াক্কুল বাড়তে থাকে। তুমি নিজেই অবাক হয়ে যাও, আগে যে পরিস্থিতিতে তুমি ভেঙে পড়তে, এখন সেখানে তুমি শান্ত। তুমি কাঁদো ঠিকই, কিন্তু তোমার কান্নায় এখন একটা অন্যরকম শান্তি আছে, কারণ তুমি তাওয়াক্কুল শিখে গেছো। তুমি ফলাফল নিয়ে চিন্তা করছো না, তুমি শুধু আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তবে তিনি তোমাদের রিজিক দেবেন, ঠিক যেমনটা তিনি পাখিকে দেন। সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যায় ফিরে আসে পূর্ণ পেটে। তুমি এখন বুঝে গেছো, তুমি চাও কিছু, কিন্তু আল্লাহ জানেন কখন দেবেন। এই বিশ্বাস, এই তাওয়াক্কুল, এটাই আল্লাহর পক্ষ থেকে বড় কিছু আসার আগেই দ্বিতীয় লক্ষণ। নাম্বার 3, একাকিত্বে আল্লাহর নৈকট্য অনুভব করা। তুমি ধীরে ধীরে দেখবে মানুষ দূরে সরে যাচ্ছে। যে বন্ধু ছিল সে আর পাশে নেই, যার উপর ভরসা ছিল সে এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত। তুমি একা হচ্ছ, কিন্তু তুমি এই একাকিত্বে ভেঙে পড়ছো না, বরং তুমি এই নিঃসঙ্গতার মাঝে কুরআন পড়ো, নামাজে লম্বা সিজদা দাও, রাতে চোখের পানি ফেলো, শুধু আল্লাহর জন্য। এই একাকিত্ব নিঃসঙ্গতা নয়, এটা আল্লাহর উপস্থিতি। কুরআনে আল্লাহ বলেন, আমি তো তোমার খুব কাছেই আছি, যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। এই একাকিত্বে আল্লাহ তোমার ভেতরটা নির্মল করে তোলেন। তুমি তার প্রিয় বান্দা হয়ে ওঠো, তার দেওয়া বড় নিয়ামতের যোগ্য হয়ে ওঠো। নাম্বার 4, বারবার ভাঙ্গার পরীক্ষা আসে, কিন্তু তুমি ভেঙে পড়ো না। এই 4র্থ লক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি একই রকম এক কষ্ট বারবার পাচ্ছ, বারবার ব্যর্থতা, বারবার প্রত্যাখ্যান, বারবার অপমান, কিন্তু এবার তুমি আর আগের মতো ভেঙে পড়ো না। তুমি এবার বলো, আল্লাহ যা করছেন তাতেই কিছু ভালো আছে। তুমি এখন আর মানুষকে দোষ দাও না, তুমি কেবল নিজেকে সংশোধন করো। এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রশিক্ষণ, কারণ আল্লাহ যখন কাউকে বড় দায়িত্ব দেন, তখন তিনি তাকে ছোট ছোট ব্যথা দিয়ে তৈরি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তুমি এখন পরীক্ষায় পাশ করে যাচ্ছ,
আর এটাই সেই লক্ষণ। তুমি আল্লাহর পক্ষ থেকে বড় কিছু পেতে চলেছ। প্রিয় বোন, তুমি যদি নিজের জীবনে এই 4টি লক্ষণ দেখো তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে বিশেষভাবে তৈরি করছেন। তুমি হয়তো ভাবছো কিছুই তো হচ্ছে না, কিন্তু আল্লাহর পরিকল্পনা নীরব, নিখুঁত এবং সময় মতো ঘটে। তুমি শুধু তোমার দোয়া, কান্না আর ইবাদতের ভিত ঠিক রাখো, বাকি কাজ আল্লাহর। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তুমি কি নিজের জীবনে এই 4টি লক্ষণের মধ্যে কোনোটি দেখতে পাও? তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাও। আর একে অপরের জন্য দোয়া করো যেন আল্লাহ আমাদের সবাইকে সেই বড় নিয়ামতের জন্য প্রস্তুত